বর্তমান সময়ে আমাদের সবারই কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয় ভিডিও এডিট করার জন্য, বাট অনেকে কিন্তু পারে না, মনে করেন কম্পিউটার ছাড়া হয়তো ভালোভাবে ভিডিও এডিটিং করা যায় না। এটা আসলে সম্পূর্ণই ভুল কথা, কারণ আপনার অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে আপনি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন। অনেক রকমভাবে ভিডিও এডিটিং করতে পারেন। যেমন স্লাইড শো ভিডিও কিন্তু আমরা সবাই করে থাকি, কারো জন্মদিনের পিকচার, কারো অনেক রকমের পিকচার থাকে আর কি ভিডিও এডিটিং করার জন্য। আমরা হয়তো পারি না, বা আমাদের নিজের ভিডিও এডিট করার জন্য কিন্তু আমরা ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না। তো আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি অ্যাপস ব্যবহার করে খুব সুন্দরভাবে কম্পিউটারের চেয়ে ভালো করে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। অ্যাপসটির নাম KineMaster। তো KineMaster দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন এ বিষয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আমি মেহেদি হাসান, অ্যান্ড্রয়েড বাংলা টিপস। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে আপনি শিখে যাবেন KineMasterের কোন টুলসের কী কাজ, কিভাবে এই অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করা যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা KineMaster দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমাদের গুগল প্লে স্টোর থেকে প্রথমেই একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম KineMaster। তো KineMaster অ্যাপসটি আপনারা প্রথমেই ইনস্টল করে নেবেন, তা না হলে শিখবেন কিভাবে। তো আমরা সার্চ বক্সে গিয়ে KineMaster প্রো লিখে যখন সার্চ করলে দেখতে পারবো আমাদের সামনে একটি KineMaster ওপেন হবে, মানে একদম সামনে ইন্টারফেসটি চলে আসবে। KineMasterের ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অলরেডি ইনস্টল করছি, তো সেই জন্য আমি আর ইনস্টল করতেছি না। আপনাদেরকে আমি ওপেন করে দেখাবো যে এই KineMaster দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করেন। তো দেখতে পারতেছেন 100 মিলিয়নের মতো মানুষ এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করছে, 100 মিলিয়ন প্লাস, এবং রিডিং স্কেলটাও খুব ভালো 4.4। তো এই অ্যাপসটা দিয়ে আপনারা কম্পিউটারের মতো কিন্তু যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। তো আমি ওপেন করে দেখাচ্ছি, তো আপনারাও ওপেন করবেন ইনস্টল করে। আর এই অ্যাপসটার লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস যে ওপেন হবে, আমার ওখানে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও আছে। তো আপনাদের এখানে এগুলো কিছু থাকবে না, কারণ আমি এই ভিডিওগুলো এডিট করছি সেজন্য এখানে আছে। তো আপনারা কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন কিন্তু বিভক্ত করা আছে। এদিকে যে দেখতে পাচ্ছেন 4টা অপশন বিভক্ত করা আছে। যেমন এখানে আছে মিডিয়া ব্রাউজ, লেয়ার, ভয়েস, অডিও। তো প্রথমে আমি দেখে দিচ্ছি মিডিয়ার কি কাজ। তো আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাচ্ছেন সেটা হলো মিডিয়ার কাজ। তো আপনার প্রথমেই এখান থেকে যে কোনো একটি কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি সাদাই দিয়ে দিচ্ছি। তো হোয়াইট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো আপনাদের যতটুকু লাগে আপনারা কিন্তু টেনে বড় করতে পারবেন ঠিক এরকমভাবে। তারপর আপনারা কি করবেন, লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করে আপনারা যে কোনো ইমেজ নিয়ে আসতে পারেন, এখান থেকে ভিডিও নিয়ে আসতে পারেন। তা যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে ইমেজ নিয়ে দেখাচ্ছি। যেমন আমি যদি এই ইমেজটা এখানে নেওয়ার পরে এটাকে জুম করে ছোটো বড় করতে পারবো। আমি দেখতে পাচ্ছেন ছোটো বড় করা যাচ্ছে, আপনারা ছোটো করে রাখতে পারেন, বড় করে রাখতে পারেন। ধরেন একবারে এখানে 5-6টা পিকচার দিবেন, তাহলে কি করবেন, তাহলে তো ছোটো করে রাখতে হবে। তো যেখানে ইচ্ছা আপনারা সেখানে রাখতে পারবেন। তো আমি এটা বড় করে রেখে দিচ্ছি। তো তারপর আরও কিছু অপশন কিন্তু এখানে যখন আমরা ইমেজ নিয়ে আসলাম কিছু অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখানে কেচির মতো একটি কিছু জানি আছে, তারপরে এখানে আর একটি অপশন আছে, তারপরে এখানে রোটেটের একটি অপশন আছে। তো এক একটার কিন্তু এক এক রকম কাজ। তো আপনারা যদি কেচের আইকনে ক্লিক করেন তাহলে আপনারা এটাকে কাটতে পারবেন সামনে পিছনে। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আসছে। তো এটার মাধ্যমে আপনারা উপরের অংশ রাখতে পারেন, নিচের অংশ রাখতে পারেন। যেমন এখন বর্তমানে অফ আছে, তো আমি যদি নিচের অংশ রাখতে চাই তাহলে নিচের অংশ কিন্তু হচ্ছে, আবার এটাকে বড় ছোটো করা যাবে। তারপরে আপনার উপরের অংশ রাখতে চাইলে উপরের অংশ রাখতে পারবেন। তো আমি অফ করে রাখছি, আপনারা দেখে নেবেন বাদ বাকি অংশগুলো। তারপরে আমি আবার এখানে ক্লিক করতেছি, করার পরে দেখেন এখানে রোটেট করা যাচ্ছে, মানে এটার অপশনটা তো সবাই জানেন।
তো যাই হোক, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন আছে। যেমন এখানে যদি আপনারা ক্লিক করার পরে এটা ফেড ইন ফেড আউট হচ্ছে। তো পপ আপের মতো হবে যেরকম এরকম আপনারা আপনাদের স্লাইড শো ভিডিওটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো তারপরে আপনারা এখান থেকে যে স্পিড কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, তারপরে এটার অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ইচ্ছে মতো। তো এইটার একদিন আসলেও এক ভিডিওতে এরকমভাবে দেখানো সম্ভব না, পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন টাইপের ভিডিও করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই টাইপের ভিডিও কীভাবে করতে পারেন সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখেন, এখন যদি আপনারা চান যে এখানে আপনারা ভিডিও নিয়ে আসবেন যে কোনো একটি ভিডিও, তো আপনারা যদি চান যে এখানে যে কোনো একটি ভিডিও নিয়ে আসবেন, ভিডিও গান নিয়ে আসতে পারেন, আপনার অভিনয়কৃত ভিডিও নিয়ে আসতে পারেন। তো আপনারা কী করবেন, লেয়ারে ক্লিক করবেন, আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যাবেন, গিয়ে এখান থেকে যে কোনো একটি ভিডিও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি বিটম্যাপ ডাউনলোডের এখান থেকে যদি যে কোনো একটি ভিডিও নিয়ে আসতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা এখন চলে আসছে। আসার পরে আপনারা কী করবো, এটাকে ছোটো বড়ো করতে পারবে, যেরকমভাবে ছোটো বড়ো করতে পারবো। তো আপনারা আপনাদের সাইজ মতো ছোটো বড়ো করে নেবেন। তো নেওয়ার পরে এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু এটা কিন্তু সেখানে বসে যাচ্ছে। বসে যাওয়ার পর আপনারা এটাকে কাটতে পারেন। কাটার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কেচি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনারা যদি সামনের অংশটুকু কাটতে চান, তাহলে উপরের কেচিতে ক্লিক করবেন। পিছনের অংশ যদি কাটতে চান, তাহলে 2 নম্বরটাতে ক্লিক করবেন। আবার মাঝখানে যদি আপনারা কেটে সামনে পিছনে করতে চান, তাহলে তাও করতে পারবেন। এই জন্য স্কিপ অ্যাড এখানে ক্লিক করবেন। তো আরও অনেক অপশন দেওয়া আছে। তো আপনারা এগুলো দেখে শিখে নেবেন, এবং কি কোথাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা এগুলো দেওয়ার পরে যদি আপনারা মনে করেন কোনো মিউজিক অ্যাড করবেন, তাহলে আপনারা কী করবেন, অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এখান থেকে যে কোনো মিউজিক আপনি নিতে চান না কেন, তো সেখানে ক্লিক করে সেই মিউজিকটা কিন্তু আপনারা প্লে করে এখানে শুনতে পারেন। আর প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এটা মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আবার টিক চিহ্নে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এখন দেখাবো যে আপনাদের ভয়েস কীভাবে আপনারা অ্যাড করবেন। তো ভয়েসে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে কথা বলতেছি নয়েজটা কিন্তু হচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে ভয়েস রেকর্ড করে নেবেন। এখানে আপনারা কার্টুন ভিডিও করতে পারেন, যে কোনো ভিডিও করতে পারেন, এখানে গান সেট করতে পারেন, আপনাদের ভয়েস রেকর্ডিং করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে। তো রেকর্ডিং হচ্ছে না, স্টার্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু রেকর্ডিংটা হবে। তো আমি যদি স্টার্টে ক্লিক করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট লেখা আসছে। তো ওয়েট লেখা আসার পরে এখন যদি আমরা এখানে এই যে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু রেকর্ডিং হচ্ছে। তো আপনারা এরকমভাবে রেকর্ডিং করতে পারবেন খুব সহজেই। তো যাই হোক, আমি স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের ভয়েসে কিন্তু ইফেক্ট দিতে পারেন। তো আপনাদের ভয়েসে ইফেক্ট কীভাবে দেবেন, ভয়েসে এখানে দেখতে পাচ্ছেন KineMaster অডিও রেকর্ড। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাবেন কিছু অপশন চালু হয়ে যাবে। তো আপনাদের যে সাউন্ডটা মানে যে সাউন্ডে রেকর্ড করছেন সেই সাউন্ডটা যদি বাড়াতে চান, তাহলে কিন্তু এখানে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আবার আরও কিছু অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা দেখে নেবেন, আর কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি পরবর্তীতে আপনাদের সেই রকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা সেই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারেন। আপনারা এরকম করে নেবেন। তো তারপরে যদি যখন দেখবেন সব কিছু করার পরে এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3টা ডটের মতো একটি চিহ্ন, শেয়ারের মতো। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটার রেজুলেশনটা কীরকম ডাউন সেভ করবেন আপনারা। যেমন এখান থেকে কিন্তু সরাসরি ফেসবুকেও আপনারা আপলোড করতে পারবেন, ইউটিউবে আপলোড করতে পারবেন। আর সেভ টু গ্যালারি, আপনারা যদি মেমোরিতে সেভ করতে চান তাহলে কি করবেন, সেভ ভিডিও টু গ্যালারি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজুলেশন আসতেছে। তো ফুল এইচডি 1920x1080 এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটাই অনেক রেজুলেশন সম্পন্ন। তো আপনারা ফুল এইচডিতে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো কিছুক্ষণ সময় চাইবে, যেমন এখানে নিচে দেখতে পারবেন যে কিছুক্ষণ পরে লেখা আসবে কতক্ষণ সময় লাগতে পারে। তো 1 মিনিট 32 সেকেন্ডের মতো লাগবে এই ভিডিওটা সেভ হতে। তো আসলে এই ছিল স্ক্রিন ভিডিও। আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে বা আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওগুলো ঠিক কেমন পেতে চান। আর আপনি যদি চান KineMaster ছাড়া অন্য কোনো অ্যাপসে ভিডিও এডিটিং করবেন,
পাওয়ার ডিরেক্টর নামে আরেকটি অ্যাপস আছে, যেটা KineMaster'ের মতনই অনেক সুন্দর, এডিট করার জন্য অনেক সুন্দর একটি অ্যাপস। তো আপনারা এই আইকনে ক্লিক করে দেখে আসতে পারবেন যে কিভাবে আপনারা পাওয়ার ডিরেক্টর দিয়েও ভিডিও এডিটিং করতে পারেন। তো আপনারা ইচ্ছা করলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি মনে করেন আমার চ্যানেল থেকে কিছু হলেও শিখতে পারতেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।